আপনার সোশ্যাল মিডিয়ার ভয়ে যদি নিজের পারফরমেন্সটা বিকাশ না করতে পারি তাহলে কিন্তু হবে না। আপনাকে টি-20 ক্রিকেট আপনার একদম ফার্স্ট বল থেকে অ্যাটাকিং খেলার মন মানসিকতা নিয়ে আসতে হবে। যদি আপনাকে কিছু করতে হয়, ওয়ার্ল্ড কাপে যদি আপনি এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স করতে হয়, ডেফিনিটলি একটা দুইটা প্লেয়ার প্রথম বল থেকে যাবে 20 বলে 50, 25 বলে 60, এই ধরনের ইনিংস যদি একটা দুইটা প্লেয়ার খেলে তখনই কিন্তু আপনার গেম চেঞ্জ হয়ে যাবে। জি। তো সেই জিনিসটা একটা দুইটা প্লেয়ারকে আনতে হবে ভয় না পেয়ে। এই জিনিসটা আমার মনে হয় যে তানজিম তামিম রিসেন্টলি ভালো খেলছেন, তার নিয়ে আসা উচিত ওয়ার্ল্ড কাপে। সে যেন ডমিনেট করে এই ওয়ার্ল্ড কাপটা খেলতে পারে। সে যদি এই জিনিসটা আনতে পারে, সুপারস্টার হওয়ার অপরচুনিটি তার সবচেয়ে বড় হবে এবং তাকে ঘিরে বাকি প্লেয়াররা হয়তোবা খেলবে, এটাই আমি আশা করব। তারপর আশরাফুল যে উদাহরণটা দিলেন যে 2007 ওয়েস্ট ইন্ডিজ কন্ডিশন নিয়ে যে বাংলাদেশ সুপার এইটে উঠলো, সাউথ আফ্রিকা র্যাঙ্কিংয়ে নাম্বার 1 টিম, সেটা তো আশরাফুলের সম্ভবত 86 বা 87 রানের একটা দুর্দান্ত ইনিংস ছিল, সেই ইনিংসটার উপরেই বেস করে। তো আমরা কালেকটিভ টিম এফোর্ট খারাপ হইতে পারে, কিন্তু এরকম ইন্ডিভিজুয়ালি তো কিছু থাকতে হবে, যেটা তামিমের ছিল। সাকিবের তো সবসময়, সাকিব ডিফারেন্ট, যেটা হচ্ছে মুশফিকদের ছিল। তো এই যে গত কয়েকটা বছর ধরে যারা আছে সেই ধরনের ইনিংস কি দেখা যাচ্ছে যে মানে মিরাকেল একটা কিছু ঘটিয়ে দেবে? তাসকিন টেস্ট ক্রিকেট থেকে সরে গিয়েছেন, সে আসলে এখন কোনো ওয়ানডে বা টি-20 ম্যাচ মিস করতে চাচ্ছেন না, কারণ আপনি এই ম্যাচগুলো খেললে একটা ম্যাচ ফি পাবেন আপনি। তো আপনি যদি আচ্ছা। না খেলেন আপনি কিন্তু ম্যাচ ফিটা পাবেন না। সেই কারণেই কিন্তু প্লেয়াররা চিন্তা করে যে আমি যদি এই সিরিজটা না খেলি আমার আর্থিকভাবে আমি যে ক্ষতিটা হবে, সেই চিন্তা থেকেই তারা দুর্বল টিম আর ভালো টিম চিন্তা করে না, বুঝছেন? এটা হলো সবচেয়ে বড় প্রবলেম। আপনি জিম্বাবুয়ের সাথে খেললেও যে ম্যাচ ফি এবং আপনি অস্ট্রেলিয়ার সাথে খেললেও মনে হয় সেম ম্যাচ ফি আমার মনে হয়। তো আপনি যেহেতু একটা টেস্ট ম্যাচ ছেড়ে দিয়েছেন, টেস্ট ম্যাচ খেললে আপনি হয়তো অলমোস্ট 8 থেকে 10 লাখ টাকা ম্যাচ ফি পেতেন। তো আপনি সেটা স্যাক্রিফাইস করেছেন যে না আমি ওয়ানডে এবং টি-20 খেলবো। সেইখানে তারা চাইলেই কিন্তু ইজিলি জিম্বাবুয়ের সাথে সে রেস্ট নিতে পারতেন, 2টা ম্যাচ খেলে আবার 2টা ব্রেক দিয়ে আবার লাস্ট ম্যাচে আসতে পারতেন। কিন্তু ওই যে 2টা ম্যাচ যদি আপনি ব্রেক করতেন তাহলে হয়তোবা ম্যাচ ফি মানে এটা 4 লাখ একেবারে টাকা। ইনকামের কথা চিন্তা করে ভাবছেন? সেটাই। আমার কোশ্চেন হলো, আমার আশ্রল প্রিয় ভাইকে সে কি জাতীয় দলে কি আসতে পারবে না? সে তার মুখটা কি আর দেখতে পারবো না? ও না ভাই, আমি তো এই লাস্ট সিজন তো ডোমেস্টিক খেলি না, এই বছর আমি ইংল্যান্ডে খেলতে আসছি। আহ তো না, এখন মনে হয় না আসলে আর। এবং বয়সও বোধহয় সাপোর্ট করবে না, তাই তো ক্যাপ্টেন না, অ্যাশ? বয়সটা কোনো ফ্যাক্টর না, কিন্তু বাংলাদেশে ওই কালচারটা আমাদের তৈরি হয়নি যে আপনার একটা 10 বছর খেলে নেই ওই প্লেয়ারকে আমরা নিব, এই ধরনের কালচারটা আমাদের তৈরি হয়নি।